পড়ো পড়ো পড়ো, মালাটা পরি দাও, পরি দাও দেখি। তুমি আমায় মাল্যদান করলে না যুবরাজ? ইচ্ছে করে মালাটা ছিঁড়ে ফেললে? গাছ ছোট বারবার আগুনের দিকে যাচ্ছে, যুবরাজে কোনো বিপদ হবে নাই তো? এবার আমিও আরেকটু আগুন লাগিয়ে দিয়ে আসি। যাও। মলুয়া, তোমার লাগেনি তো? দেখলেন কেমন সুযোগ বুঝে মেয়েটা ঠিক উর্মিমালা আর সূর্যর মধ্যিখানে চলে এলো। আমি জানতাম যে ও কোনো না কোনোভাবে এই বিয়েতে ব্যাগড়া দেবেই। এবার আপনি কি দাঁড়িয়ে থাকবেন? যান ওদের আটকান, নয়তো সূর্য আবার এই বিয়েতে বেঁকে না বসে। আয়, তুই এদিকে আয়। আয় মেয়ে, আয় 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 বলছি। তোকে বলেছিলাম না দূর থেকে এক কোণে দাঁড়িয়ে বিয়েটা দেখবি? তোর এত বড় সাহস, তুই বিয়েতে বাধা দিতে এলি? এবার দেখ তোর আমি কি করি। দাঁড়াও! তুমি কোথায় যাচ্ছ? খবরদার, এই বিবাহের আসর ছেড়ে তুমি এক পা নড়বে না। আরো উর্মিমালা, আমার লাগছে। হয় আমাকে ছাড়ো, না হয় মলুয়াকে ছাড় দেবো। না! ও ওর ভুলের শাস্তি পাবে। আমাকে ছেড়ে দাও গো, আমি কিচ্ছু করি না। তা মলুয়াকে নয়, তুমি আমাকে শাস্তি দিচ্ছ। আমার লাগছে। ছাড়ো বলছি, আমাকে যেতে দাও। লোক হাসিও না যুবরাজ, তুমি এখান থেকে এক পাও যাবে না। মলুয়া, মলুয়া! মলুয়া! দেখি গাছ ছড়া ছেড়ে যুবরাজ চলে গেলেন। মলুয়া, মলুয়া, সারা দাও মলুয়া। বিবাহে যে সাংঘাতিক বিঘ্ন ঘটে গেল। মলুয়া, দেখো যুবরাজ, আজ থেকে ধর্মমতে আমি তোমার স্ত্রী।
মলুয়া সারা দাও মলুয়া। মলুয়া মলুয়া সারা দাও মলুয়া। মলুয়া ছেড়ে দাও ধাইমা, ওকে যেতে দাও। কোথায় আর যাবে ওই বেদেনিকে নিয়ে? নিজের কক্ষে তো যা, আমিও আছি সেই কক্ষে। যুবরাজ কোথায় ভুলে গেছেন? আজ থেকে ওই কক্ষে যুবরাজের সঙ্গে সঙ্গে আমারও সমান অধিকার। মলুয়া মলু মলুয়া আমি চলে যাবো, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে, আমাকে ছেড়ে দাও, আমার লাগছে। আমি তোমার যুবরাজের মাঝে আসবো। কি বলছো মলুয়া? কোথায় আসবে না? আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো। তুমি আমাকে ছেড়ে কোথায় চলে যাবে মলুয়া? দেখো চোখ মেলে তাকাও, আমি তোমার সূর্য, তোমার যুবরাজ। এই জীবনে আমি আর কারণ নই মলুয়া, শুধু তোমার। দেখো আমায় চেয়ে দেখো, আমাদের কেউ আলাদা করতে পারেনি, আর কেউ পারবেও না মলুয়া। মলুয়া মলু সমাজের এই চোখের আগুন, রক্ত লীলার খেলা, ভোরের আলোয় সূর্যি নামে মহামিলন মেলা। পিড়িতি যে সইতে জানে কত না যাতনা, আসবে সুদিন জানবে সুজন মনেরই বাসনা। শুকনা মরুর বুকে যেমন মরিচিকার ছায়া, পোড়া কপাল হাল ছাড়ে না পীড়িতেরই মায়া। তোদের যেন কোনো রকম ভাবে দেখা না হয় সেই বিষয়ে সচেতন থাক। বারবার বলা সত্ত্বেও তুই আমার আদেশ মানলি না, মানন চোখে দিয়ে মিথ্যে বললি, ছলনার আশ্রয় নিয়ে তুই এখানে যুবরাজের সঙ্গে দেখা করলি। বেশ, এবার তুইও দেখ আমি কি করতে পারি। আমি যুবরাজকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? আমি এই রাজপ্রাসাদের একজন সামান্য দাসী, আর তুমি আমাকে একেবারে তোমার বিছানায় তুলেছো। যুবরাজ, সরে যাও। মলুয়া তোমার শরীর অসুস্থ, তুমি এই অবস্থায় কোথায় যাবে? আর যেখানেই চাইলে কেন, তোমার এই ঘরটু দামও থাকবো না। মলুয়া 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 তুমি কোথায় যাবে? তুমি আমার কথা শোন। খবরদার, তুমি আমাকে ছুবে না। তোমার
তোমার পৌটু আছে। আর তাছাড়া একজন সামান্য দাসীর ওপর তোমার এত দরটু মানায় লাই যুবরাজ। এবার আবুর কথা বলে নিজের পৌটুর কথা ভাবো যুবরাজ। যাও এখান থেকে। মলুয়া, কিসের নিয়ম? আমি কোনো নিয়ম পালন করতে পারবো না। যত সব নিয়ম আমার বেলায়, তাই না? আর আপনাদের ছেলে সে পুরুষ বলে সব নিয়মের ঊর্ধ্বে। কোন সাহসে ও বিবাহ মণ্ডপ থেকে ওই মলুয়াকে কোলে করে ওখানে নিয়ে গেল বলুন? কোন সাহসে? আপনাদের ছেলেকে দেখছি তো আপনারা কোনো শিক্ষাই দেননি। এক সামান্য দাসী, তাও আবার বেদেনি, তার উপর তো দরদ একবারে উতলে পড়ছে। এদিকে তার সদ্য বিবাহিত স্ত্রীর প্রতি কি কর্তব্য সেটাই সে জানে না। এই শিক্ষাই কি দিয়েছেন আপনারা? উর্মিমালা, নিজের এখতিয়ারে বাইরে যেও না। আমার সঙ্গে গলা নামিয়ে কথা বলুন। আমার সঙ্গে জোর গলায় কথা বলার কোনো যোগ্যতাই নেই আপনাদের। নিজেদের ছেলের দোষটা আপনাদের চোখেই পড়ছে না, তাই না? উর্মিমালা, মানছি সূর্য একটা ভুল করে ফেলেছে, কিন্তু তুমি নতুন বউ, তোমার মুখে এ কি ধরনের কথা? নতুন বউ বলে কি মাথায় ঘোমটা দিয়ে থাকবো নাকি? আমার স্বামী যা খুশি তাই করবে আর সেটা আমি মেনে নেব। আপনারা হয়তো ভুলে যাচ্ছেন আমি রাজকুমারী উর্মিমালা। আমার বাবা চাইলেই এই রাজ্যকে এক্ষুনি ধূলিসাৎ করে দিতে পারে। তাই নিজেদের ভালো চান তো আমার মর্জি মতো চলুন। তোমার মর্জিটা কি উর্মিমালা? তার মানে তুমি আমাদের বলা কোনো নিয়মই মানবে না, তাই তো? কিন্তু কাল রাত্রির নিয়ম না মানলে যে আমার সূর্যের তাতে অমঙ্গল হবে। যুবরাজ আমার স্বামী, তাই তার কিসে মঙ্গল অমঙ্গল সেটা আমি ঠিক করব। এসব তুমি কি বলছো উর্মিমালা? অমঙ্গল তো হবেই। আমার হাতেই যে সূর্যের যাবতীয় অমঙ্গল ঘটবে, আপনাদের কোনো নিয়মই তা আটকাতে পারবে না। উর্মিমালা, বললাম তো একবার, আমি কাল রাত্রি পালন করব না। তবে যে ওই অমঙ্গল অমঙ্গল হলে হবে। হোক হোক, যুবরাজ সূর্যের যত ইচ্ছে অমঙ্গল হোক, ওর অমঙ্গলেই তো আমার মঙ্গল। উর্মিমালা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছে কেন? ওকে বলুন সূর্যর কক্ষে যেতে। বলা যায় না এতক্ষণে হয়তো ওই বেরিনি মেয়েটা সূর্যর ছি 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 ছি, আমার মুখে আটকায় না এরকম কথা। ছি। মলুয়া, আবু তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য লই যুবরাজ। এই বিয়েটা যে তোমাকে করতে হবে সেটা আমরা দুজনে মিলে অনেক আগেই সিদ্ধান্ত তুলিয়েছিলাম। আজ এই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। আজ থেকে তুমি ও উর্মিমালার স্বামী। আর তোমার তোমার স্বামী কে মলুয়া? মলুয়া, আমাদের বিয়েটা কি হবে? তুমি যে আমার কাছে সবার আগে মলুয়া। সবার আগে ও রাজধর্ম, আর সেটাই সবার আগে তোমাকে পালন করতে হবে। সেটাই তো পালন করছি। আর সেই রাজধর্ম পালন করতে করতে তোমার প্রতি আমার কর্তব্যটাই পালন করা হলো না। সবাই সবার নিজের কথা ভাবছে, আর তুমি তোমার মনের মধ্যে এত কষ্ট চেপে রেখে এই রাজ্যের কথা ভাবছো। আমার কষ্টের কথা তো কেউ শুনলো না মলু। আমার যন্ত্রণার কথা আমি কার সাথে ভাগ করে নেব? আমি কারোর সাথে মন খুলে একটা কথাও বলতে পারছি না মলুয়া। কে আমার কথা বুঝবে? কে ভাববে আমাকে নিয়ে?
আমি। আমি ভাববো তোমার কথা? আমি ছাড়া তোমার কেই বা আছে বলো? আর এখন থেকে তো আমি তোমার একমাত্র স্ত্রী, তাই তোমার সমস্ত ভালো মন্দের দায় দায়িত্ব আমার। এই মেয়ে, ওই, কেমন চরিত্রের মেয়ে মানুষ তুই? একটু আগে দেখলি যুবরাজের সাথে মুর্মিমার বিয়ে হলো, আর তার সত্ত্বেও যুবরাজের গলায় ঝুলে পড়ার চেষ্টা করছিস? তুই বোধহয় আমার কথাগুলো ভুলে গেছিস, নাকি ভেবেছিস উর্মিমালা বিয়ের পরে শান্ত শিষ্ট পতিব্রতা স্ত্রী হয়ে যাবে আর তুই পিছনে যুবরাজের সঙ্গে রাসলীলা চালিয়ে যাবে? ব্যাস যুবরাজ, আজ তুমি আমায় আটকাবে না। আমি তোমার বিবাহিতা স্ত্রী, কিন্তু তার আগে এই মুলুয়াকে ওর যোগ্য শাস্তিটা আমি দিয়ে নি। তোকে আমি যুবরাজের ধারে কাছে আসতে বারণ করেছিলাম তো, কিন্তু তুই শুনলি না আমার কথা। এবার দেখ আমি যুবরাজের কি করি। তুমি কিছু করবে না, কিছু করবে না তুমি। তুমি তুমি এখান থেকে চলে যাও। আমি উর্মিমালার খাসদাসি আর খাসদাসি হয়ে থাকবো। আমাকে কেউ ছোট্ট করে লাই, আমি যা করেছে নিজের ইচ্ছা করেছি। আর এখন এখন এই ঘরটাতে তোমার বউ থাকবে। তুমি এখন যাও এই ঘর থেকে, যাও। আর তুমি? আমি তো বলছি তুমি যাও, যাও এখান থেকে, যাও যাও যাও। যতই লোককে দেখাই না কেন, আমি তো নিজে জানি যে এই বিবাহটা সঠিকভাবে সম্পন্ন হলো না। কিন্তু যুবরাজকে আমার বশে আনতে হলে এই ফুলসজ্জা আমাকে সঠিকভাবে সম্পন্ন করতেই হবে। যতটা বোকা তোকে ভাবি ততটা বোকা তুই নয়। নিজের ভালো না হোক, কিন্তু যুবরাজের ভালোটা তুই বেশ ভালোই বুঝিস। আর যুবরাজকে এখান থেকে বের করে দিয়ে তুই খুব ভালোই করেছিস। তোর সাথে আমার কিছু কথা আছে। এই যে তুই আমার বিয়ের আসরে ঢুকে একটা ঝামেলার সৃষ্টি করলি, তো এর জন্য তো তোর কিছু শাস্তি পাওনা আছে। তাই আমি ঠিক করেছি তুই নিজের হাতে আমার ফুলসজ্জার বিছানা সাজাবি। হ্যাঁ রে, যুবরাজের পছন্দের ফুল কি রে? গোলাপ। তাহলে গোলাপ দিয়েই তুই আমাদের ফুলসজ্জার সজ্জা প্রস্তুত করিস। সেখানে আমি আর যুবরাজ সূর্য একসঙ্গে আজকের এই মধুরাত কাটাবো। যুবরাজ এখন থেকে আমার। দেখলি তো
যুবরাজ কেমন সুন্দর করে এই রাজকুমারী উর্মিমালাকে তার বউ হিসেবে মেনে নিল। আর যতই হোক তুই একটা বেদিনী, আমার মতো সুন্দরী একটা রাজকুমারী যদি পাশে থাকে তাহলে কোনো পুরুষ মানুষ কি আর বেশি দিন দূরে থাকতে পারে? একবার ফুলসজ্জাটা হতে দে, তারপর দেখবি তোর প্রতি যুবরাজের যতটুকু টান অবশিষ্ট আছে সেটাও আর থাকবে না। তখন তার শয়নে স্বপনে জাগরণে শুধু একজনই থাকবে, উর্মিমালা।